দীপা ইরার ওপর নজর রাখতে স্পাই ক্যামেরা লাগালো সূর্যের ঘরে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় ইরা খামটা আলমারিতে রাখে, তিস্তা সেটা দরজার আড়াল থেকে দেখে। ইরা তিস্তাকে আয়নায় দেখে হাসে। তিস্তা দীপাকে গিয়ে বলে, আমরা তালা ভেঙে ওই খামটা নিতে পারি না? দীপা বলে, সেটা করলে ইরা জানতে পেরে যাবে। আমাদের ইরার ওপর নজর রাখতে হবে। পরের দিন ইরা আর অর্ণবকে ফলো করে দীপা। অর্ণব ইরাকে জিজ্ঞাসা করে, আসার সময় কেউ প্রশ্ন করছিল? ইরা বলে, না স্যার, তবে সন্দেহ করছে। এবার সব আমাদের প্ল্যান মতো হবে। ইরা অর্ণব একটা হাসপাতালে ঢোকে। দীপা তবলাকে অপেক্ষা করতে বলে নিজে যায় হাসপাতালের ভিতর। দীপা দেখে ইরা আর অর্ণব ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার ওদের বলছে, এই রোগের সাথে লড়াই করতে গেলে সাহস আর ধৈর্য লাগে। ইরা 1 সপ্তাহ পর আসবে বলে। ইরারা বেরিয়ে গেলে দীপা ডাক্তারের কাছে যায়। দীপাকে দেখে ইরা বলে, সবকিছু আমাদের প্ল্যান মতোই এগোচ্ছে। দীপা ডাক্তারের কাছে ইরার খবর জানতে চাইলে ডাক্তার অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে অজয়বাবু নিজে নিজে ডিসচার্জ নিয়ে নেন। তিনি ঠিক করেন সেনগুপ্ত বাড়িতে থেকে দীপার খেয়াল রাখবেন। দীপা বাড়ি এসে দেখে ইরা ফেরেনি। হঠাৎ অজয়বাবু দেখেন পেপারে কেউ সূর্য আর ইরার অ্যানিভার্সারি বিজ্ঞাপন দিয়েছে। ইরা বাড়ি ফিরলে লাবণ্য ইরাকে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিল? ইরা বলে, ব্যাংকে কাজ ছিল আর অ্যানিভার্সারির জন্য ফুল কিনতে দেরি হয়ে গেছে। দীপা বলে, বিজ্ঞাপনটা কে দিয়েছে? তখন ইরা বলে, সূর্য আমাদের প্রথম অ্যানিভার্সারি এই বাড়িতে সেলিব্রেট করবে বলেছিল আর সূর্য অনেকদিন আগেই এই বিজ্ঞাপন দিয়েছিল। পরের পর্বে দেখা যায় তবলা দীপাকে একটা স্পাই ক্যামেরা দেয়। দীপা সেটা সূর্যের ঘরে লুকিয়ে রাখে। দীপা ঘরে লাগানো ক্যামেরার সাহায্যে নিজের ফোনে দেখে ইরা বারবার সূর্যকে পেন ড্রাইভের কথা জিজ্ঞাসা করছে। দীপা কি ইরাকে হাতে নাতে ধরতে পারবে নাকি এটাও ইরার একটা প্ল্যানের অংশ? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।